শিক্ষক জালকাঠি এস কামিল মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালেমা গো মুসলমান, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ। কদরে বুলবুল বুলবে দানা ইয়া বেদানাত সাপরি, কদরে গওহর সবে দানাত ইয়া বেদানাত জওহরি। ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে সাপরি, ফুলের কদর ভ্রমর চেনে কিংবা চেনে সাপরি। স্বর্ণের কদর বাদশা চেনে কিংবা চেনে জওহারি। আমার আজ 26শে এপ্রিল 2026 25তম বার্ষিক ইফতার মাহফিল শিরজু দারুল কোরআন দাখিল ও হাফিজি মাদ্রাসা ময়দানে আমরা একত্রিত হয়েছি। যারা এসেছি তাদের এখানে আসা বসা শ্বাস প্রশ্বাস করা সব কিছু ভিডিও করে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা পৌঁছাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতারা, রে শিরজু মাদ্রাসার ময়দানে এরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি ভালো জানেন, না তোমাদের মুখে শুনতে চাই। আল্লাহ গো, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখছে? না, তা দেখে নাই। জান্নাত দেখছে? না, দেখে নাই। জাহান্নাম দেখছে? না, দেখে নাই। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে এই বান্দারা আমাকে বিশ্বাস করে জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না। জাহান্নামের ভয়তে জান্নাত পাওয়ার আশায় যারা মাহফিল ময়দানে উপস্থিত হয়ে গেছে, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নামা জালাসা ফি হাজরাতি। দয়ার নবী বলেন, কেউ যদি দুনিয়ায় কোন মজলিসে অর্থাৎ মাহফিলে বসে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর মাহফিলে বসলো। এ মাহফিল যেমন তেমন মাহফিল না কিন্তু। আরেকজন সাহাবী বলে, হুজুর আমরা তো আপনার ওয়াজ শুনি, আমরা তো আপনার সঙ্গে মোলাকাত করি, সাক্ষাৎ করি, মুসাফা করি। এমন একটা জমানা আসবে যেই জমানায় আখিরি জামানার উম্মতেরা আপনার সঙ্গে মুসাফা করতে পারবে না। তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ও সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, সে যেন দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, রেফারেন্স নেন, দলিল নেন। মানসাফাহা একজন আসেন ভাই, একটু প্র্যাকটিক্যাল দেখাইতে হয় না, প্র্যাকটিক্যাল দেখাইতে হয়। এই জন্য তাকান। মানসাফাহা আলেমান, মানসাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়ামান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, সেজন্য দয়ার নবীর জীবদ্দশায় দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। আর যে ব্যক্তি এইভাবে মুসাফা করবে, দয়ার নবী গ্যারান্টি দিচ্ছেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে।
জান্নাতে যাওয়া এতটা কঠিন না, আমরা আখির জামানার উম্মত। আসেন সামনে মজার কথার দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি বানাইছি, তামাম জগৎ আমি বানাইতাম না, আপনাকে বানাইছি বলি এই তামাম জগৎ আমি সৃজন করেছি। লাউলাকা মা খালাকুল আসফাল, নবী গো আপনি আমার পরিচয় মানুষের মাঝে তুলে ধরেন, আর আপনার পরিচয় আমি নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার পরিচয় দেওয়ার জন্য আপনাকে বানাইছি, আর আপনার পরিচয় দেওয়ার জন্য আমি স্বয়ং নিজেই। আপনি প্রমাণ নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেন নাই যে আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, আমি রোজা রাখি তোমরা রোজা রাখো, আমি হজ করি তোমরা হজ করো, আমি যাকাত দেই তোমরা যাকাত দাও। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কন্যা, আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা নবীর নামে পরে দুরূদ, নবীর নামে পরে দুরূদ, সবাই বসে নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হায় রে মদিনাবাসী, তোমরা কতই ভাগ্যবান, মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেরামাত, সময় অল্প, অনেক কথা বলতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে দরুদ পড়ি। কে পড়ে? আল্লাহ বলেন আমি হজ করি না। তোমাদেরকে বলে রাখি, আমি হজ করতে বলছি কিন্তু আমি নিজে করি না। আমি আল্লাহ, আমি কে? রব্বুল আলামিন। আমি গোটা জগৎ চালাই, কিন্তু আমি দরুদ পড়ি। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, এটা হরফে মুশাব্বাহ ফেল, নিশ্চয়ই আল্লাহ তাআলা দরুদ পড়েন। ফেরেশতারা দরুদ পড়েন। ও ইমানদার জনগণেরা, ও সিদ্ধবাসীরা, তোমরাও দরুদ পড়ো। ভাইরা আমার, কথার সামনে যান। আল্লাহ বলেন হাবিব, আমার পরিচয় আপনি মানুষের মাঝে তুলে ধরেন। কাফের বেঈমানেরা প্রশ্ন করল দয়ার নবীর কাছে, নবী গো আপনি যে আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহর আগে কি ছিল? আল্লাহ এখন করে কি? আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহরে কে বানাইছে? অনেকগুলো প্রশ্ন না, এতগুলো প্রশ্নের জবাব অল্প সময়ের ভিতরে দেওয়া যাবে না। শুধু ইঙ্গিত দেব, আপনারা শিক্ষকবাসী শিক্ষিত সমাজ খেয়াল করবেন। আল্লাহ বলেন হাবিব, আপনি ওদের মাঝে পরিচয়টা তুলে ধরেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন হে নবী ওরা আমার
মাঝে এভাবে তুলে ধরেন আল্লাহ এক, একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো ধার ধারে না। বাংলা কথা আমাদের, আল্লাহ কারো ধার ধারে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ রোজা হাসরের বন্ধু তিনি, রোজা হাসরের বন্ধু কে হবে বলেন? আল্লাহ রোজা হাসরে বন্ধু তিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হে নবী, আপনি আমার পরিচয়টা এইভাবে দেন, আপনি আমার পরিচয়টা এইভাবে দেন। শোনা যাচ্ছে? আপনি আমার পরিচয়টা এইভাবে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো ধার ধারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই, তিনিও কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা পরিচয়টা দিলেন, আল্লাহ তাআলার পরিচয়টা দয়ার নবীর জবাব থেকে দিলেন। এবার আল্লাহ বলেন, হাবিব আপনার পরিচয় আমি দেব। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। বলেন নারায়ে তাকবীর। আমার নবীর পজিশন আল্লাহ উঁচু কিভাবে করলেন দেখেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দয়ার নবীর নাম আছে, আযানের মধ্যে দয়ার নবীর নাম আছে, ইকামতে দয়ার নবীর নাম আছে, কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম আছে। বলবো কোন সময়? আলিফ, আলিফে আল্লাহ, আল্লাহ। ভাইরা আমার খেয়াল করবেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম আছে। আলিফে আহমদ, আসমানে আমার নবীর নাম আহমদ। আলিফ 29টা হরফ আছে না, 29টা, প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর নাম আছে। আমি ওখানে আলোচনা রেখে আছি, সেটা পরে বলবো। ওরা যে প্রশ্ন করেছিল আল্লাহর আগে কি ছিল, আচ্ছা আগে সেটাই আগে বলে নেই। বলতে আল্লাহর আগে কি ছিল, আল্লাহ এখন করে কি, আর আল্লাহ যদি আল্লাহ কি করেন, আর আল্লাহ যদি থাকে তাহলে প্রমাণ দেখাইতে হবে। ভাইরা আমার, প্রশ্নকারী ছিলেন একজন নাস্তিক, আর জবাব দেনওয়ালা ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বললেন, বাবা তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তো জমিনে, তুমি তো চেয়ারে, আমাকে জবাব দেওয়ার জন্য আমাকে চেয়ারে বসতে দাও। হ্যাঁ হুজুর, ওঠেন ওঠেন ওঠেন, চেয়ারে বসেন। চেয়ারে বসে চেয়ারে বসে ইমাম আবু হানিফা জবাব দিলেন যে এই মাত্র আল্লাহ তাআলা একটা কাজ করছে, তোমাকে নিচে নামাইছে, আমাকে উপরে বসাইছে। এই মাত্র আল্লাহ একটা কাজ করছে। আচ্ছা বললাম, তাহলে আল্লাহর আগে কি ছিল? হে নাস্তিক, আল্লাহর আগে কি ছিল আমি পরে বলবো, আগে তুমি বলো। 10-এর আগে কত? 10-এর আগে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3, 3-এর আগে 2, 2-এর আগে 1, 1, এখন 1 1 করতে হবে। আমি সামনে যাও, না 1-এর আগে তো কিছু নাই, আমার আল্লাহর আগে আর কিছু নাই। নাস্তিক নরম হয়ে যাইছে। এবার কাজে তাহলে আল্লাহ কি করে, এটা তো পাইলাম।
আল্লাহর আগে কি ছিল এটাও পাইলাম, এখন আল্লাহ আছে প্রমাণ দেখাইতে হবে। আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, আল্লাহ দেখাইতে হবে। ভাই আমার, এবার নাস্তিক তাকাইয়া রয়েছে, এই জবাব কি দেয়? আটকাইয়া ফেলাইছি। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগেই ঠিক করে রাখছে 10 কেজি দুধ, গাভীর দুধ আইনা রাখছে। বলে রে নাস্তিক, এই দুধের মধ্যে কি ঘি আছে? তাহলে হ্যাঁ আছে, মন্থন করলে পাওয়া যায়। এর ভিতরে ছানা আছে? তাহলে আছে, মন্থন করলে পাওয়া যায়। এর ভিতরে ঘি আছে, ছানা আছে, মাখন আছে? তাহলে মাখনও আছে, মন্থন করলে পাওয়া যায়। ওরে নাস্তিক, তুমি বলতেছ এই দুধের মধ্যে ঘি আছে, ছানা আছে, মাখন আছে, দেখা যায় না। এত বড় বিশাল আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এত কিছু যিনি বানাইলেন, তার ভিতরে আল্লাহরে তুমি খুঁজে পাও না। নাস্তিক হুজুর এতদিন পর্যন্ত আমাকে এত সুন্দরভাবে বুঝাইতে পারে নাই। হুজুর আর একটা প্রশ্ন আপনি করেন, আর একটা প্রশ্নের জবাব আপনি দেন। আল্লাহ কোন দিকে চাইয়া আছে? আরে না পিঠে নাস্তা করার নাস্তি আল্লাহ কোন দিকে? প্রত্যেকটা প্রশ্নের জবাব তার মন মতো হয়েছে, কারণ কোরআন হাদিস তো সে মানে না। ভাইরা আমার, এবার বলতেছে আল্লাহ কোন দিক চাইয়া আছে। এবার পকেট থেকে একটা মোমবাতি আর একটা কি, ওই মোমবাতি আর একটা ম্যাজের কাটি, ম্যাজ দিয়া ওই ওটার কয় কি ম্যাচ লাইট দিয়া মোমবাতি জ্বালাইয়া নাস্তিকের লক্ষ্য করে বলতেছে, দেখো তো আলো কোন দিকে গেছে? কাজে আলো তো চতুর্দিক গেছে। কাজে আমার আল্লাহ চতুর্দিক বিরাজমান। এবার নাস্তিক বলে, হুজুর আমি বুঝতে পেরেছি কারিগর ছাড়া কিছু হয় না। একটা ঘর বানাইলে কারিগর থাকেন, মিস্ত্রি থাকেন, বিল্ডিং বানাইলে একজন ইঞ্জিনিয়ার থাকে, রাজমিস্ত্রি থাকেন। এই যে স্টেজ বানাইছে, স্টেজ বানাবার জন্য কারিগর ছিল। এই যে মাইক চালাইতেছে, মাইক তৈরি করার জন্য একজন কারিগর আছে কিনা, তৈরি ম্যান আছে কিনা। ভাই আমার, নাস্তিককে বলতেছেন, নাস্তিক বলতেছে যে হুজুর পৃথিবী বানাবার একজন কারিগর আছেন, তিনি হলেন আল্লাহ। আমি বুঝতে পেরেছি, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচনা ছিল না, মাঝখানে ঢুকে পড়ছে, তাই বললাম। চলুন সামনে। নবী গো, আমার পরিচয় আপনি দিবেন আর আপনার পরিচয় আমি দিব। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি বানাইছি, আপনাকে না বানাইলে আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিছুই বানাইতাম না। নবী গো, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরা, আপনার জেকের আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। কিভাবে উঁচু করেছেন? যারা কোরআন শরীফ করেছেন, এই শিরজুল মাদ্রাসায় আপনার ছেলে মেয়েদেরকে পড়াইতেছেন, পড়াইয়া ভাইজান ঠগেন নাই, ঠগেন নাই। অনেক লোকে আজকেও দেখলাম আপনার আফসোস করতেছে, ছেলেদেরকে MA পাস করাইছে, আপনার প্রাইভেট পড়াইয়া টাকা পয়সা সব শেষ করে দিয়েছে। মৃত্যুর পরে কবরস্থানে যাইয়া গান শুনাইতেছে বাবারে মায়েরে। আর আপনার ছেলেকে যখন পড়াইবেন, কালামুল্লাহ আল্লাহর বাণীর পরে হবো মহাজ্ঞানী। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো, সকল কাজে তাহাই বলো, রস্যই ইসলামী জ্ঞান অর্জন করো, থাকবে তুমি সবার বড়। এভাবে করে আলিফ বা তা সা জিম সরয় অজগর অরালাসিলি আদুম বাদুম ঘোড়াডুম সাজে হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। ওরা পড়িয়ে কি পাইবে মমিয়া? ওদের জোতা দিয়ে পিলানো দরকার যারা এই বইগুলো লিখেছে। মাথায় দুইটা সিং, এরা ডিম পারে, নাউজুবিল্লাহ বলেন। আর ও যদি পড়তো সরিয়া ওযু করে, নামাজ পড়ো, ঈমান আমল শক্ত করো, সরিয়া আল্লাহ ছাড়া মাবুদ নাই, কোরআন হাদিসে তাই পাই। রস্যই ইসলামী জ্ঞান অর্জন করো, থাকবে তুমি সবার বড়। এইভাবে আছে সব। আমি তো আগে বই নিয়ে আসতাম, আজকে হঠাৎ আসছি, বই নিয়ে আসি নাই, তাহলে আপনাদেরকে দিতে পারতাম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হাদিস কোরআন। চলুন সেখানে। ভাই আমার, আল্লাহ বলেন, হাবিব ওরা
পজিশন আমি কিভাবে উঁচু করলাম শোনেন। কোরআনে কারীমের ভিতরে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার নাম আছে। আলিফ, আলিফে আহাম্মদ, বা বায় বাসির। আল্লাহর নবীর মানে কণ্ঠ বড় সুন্দর ছিল। আল্লাহর নবীর মতো এত কণ্ঠ, এত সুন্দর ওয়াইজি তামাম জগতে কেউ আসে নাই, আসবেও না। এভাবে করে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিয়া, সময় নাই, সব কথা তো বলা যায় না। ভাইরা আমার, রসূল, নূহ, নবী, এইভাবে আছে সব অক্ষরে অক্ষরে দয়ার নবী না। আচ্ছা, এগুলো তো আপনারা আজকে নতুন শুনতেছেন, আপনি যে ওয়াজটা বাড়ি নিয়ে যেতে পারবেন সেইটা শোনেন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আপনার আকারে আমি মানুষ জাতি বানাইছি, প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর, আইরে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। আল্লাহ বলেন হাবিব, আপনাকে আমি হাবিবুল্লাহ উপাধি শিখে যাচ্ছি, উপাধি দিছি আপনাকে হাবিবুল্লাহ। তার কারণ কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি খলিলুল্লাহ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ভালোবাসছে তাই বলছি খলিলুল্লাহ। আর আমি স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসছি তাই হাবিবুল্লাহ। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। চলুন না সেখানে। ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব, আপনাকে হাবিবুল্লাহ উপাধি দিছি, আমি আপনাকে স্বয়ং ভালোবাসি। আপনার কাছে যখন আমি ওহী নাযিল করি, ওহী নিয়ে যখন জিবরাইল আমিন আপনার কাছে যায়, আমি আসমান আরশে আলায় বসে আপনার দিকে আমি নজর করি, আপনাকে দেখতে আমার ভালো লাগে। নবী গো, এত ভালো লাগে, দুনিয়ায় কোন পয়গম্বরকে আমি আমার নিকটে নিয়ে আসি নাই। আপনাকে মেরাজের রজনীতে আমি বাহন পাঠাইছি, বাহন পাঠাইয়া আপনাকে আমি আরশে আজিমে নিয়ে আসছি। আরশে আজিমে কেন নিয়ে আসছি একটু পরে বলবো। আরশে আজিমে আনার কারণ হলো আর কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত আসবে না। নবী গো, আপনার পরে যখন উম্মত আসবে না, আমার সব কথাবার্তা, সব নাজ নেয়ামত, সব কিছু আপনাকে দিয়ে যাব। সেজন্য আপনাকে দাওয়াত দিছি আমার আরশে আজিমে আসার জন্য। আপনাকে এত ভালোবাসি, এই চাপটাতে একটু পরে বলবো, এই সামনে আরো একটু আলোচনা আছে। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনার কোনো? বুঝতেছেন তো? ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব, আপনার পজিশন আমি উঁচু করেছি কেমনে? দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আমি মোহাম্মদ আকারে বানাইছি, মোহাম্মদ আকারে বানাইছি। কিরকম? এই মাথা হলো মিম, যারা আলিফ বা তা সা জিম হা কা পড়তে পারেন তারা বলবেন। ওই আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, এরা বলবে না।
আলিফ বাতাসা যারা পড়তে পারছেন তারা বুঝলেন। এই মাথা হলো মিম, এই মিমের মতো দেখায় না? এই হাত হইল হা, এই কোমর হলো মিম, আর হাঁটু হলো মিম, আর পাও হইল জাল, কোদালের মতো জাল। মিম হা মিম মিম জাল। আল্লাহ বলেন হাবিব আমি আপনার নমুনায় মানুষ জাতি বানাইছি, এই মানুষগুলোকে আমি জাহান্নামে দেব না। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। মজার কথা ছিল সামনে, কিন্তু সময় পাবো না। ভাইরা আমার, করাচিরা গাছ কাইটা দুইটা ভাগ করে, একটা ভাগ ফার্নিচার করার জন্য রাখে না, ভালো ভালো তক্তা বানাবে, আর এক ভাগ লাকড়ির জন্য বানায়। দুইটা ভাগ করে কিনা আল্লাহ বলেন আমি হাসরের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগ করব। একদলকে আমি জাহান্নামের আগুন সেটাবো, আর একদলকে আমি জান্নাতে নিব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আগের বক্তা 5 মিনিট খাইছে। হ্যাঁ দিয়েছেন আমারে কি 5 মিনিট খাইছে না? 8:10 আমার বয়ান শুরু, সেখানে 8:15 মোজাত করে 16 চলে গেছে। যাই হোক, আর কয় মিনিট আছে এখন বাংলার কয়, আমি ইংরেজি বুঝি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা নেট ফিনিশিং দিয়ে দিই। কারণ হলো ফার্নিচার বানাইয়া যদি রং না দেয় সেটা কিন্তু ভালো দেয় না। ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলা মুহাম্মদ আকারে বানাইছেন। সামনে যান, আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য কি নিয়ে আসছে সেখানে চলে যাই। আল্লাহ বলেন হাবিব, ও হাবিব আপনি আমার নিকটে আসছেন, আপনারে সব কিছু আজকে দিয়ে দেব। আপনার উম্মতেরা যখন কোনো মানুষের উপকার করবে আমি তাকে জান্নাত পৌঁছাইয়া দেব। ভাইরা আমার, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটা ঘটনাই বলবো, কারণ সামনে আর যাওয়ার কোনো কায়দা নাই। ভাইরা আমার, হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل تعطى واشفع تشفع। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, হাসরের ময়দানের কথা বলতেছি, মাথা উঠান। আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। সাফায়াতের তরি নবী সাজায়া কলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। এবার এই সুযোগে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে আজকে আমার কাছে যা চাইবার তাই দিয়ে দেব। আয়েশাকে বিবাহ করতে 7 বছরের সময়, 9 বছরের সময় তুলে নিয়েছেন, বুদ্ধি আর কদ্দুর হয়েছে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমাকে আমার বাপের বাড়ি একটু যাইতে দেন, আমি আব্বার সঙ্গে একটু পরামর্শ করব। আব্বার নাম কি আপনারা বলেন? আবু বকর সিদ্দিক। আব্বার কাছে যাই বলেন, আব্বা হুজুর দয়ার নবী আজকে আমাকে বলেছেন যা চাও আমাকে তাই দেবে, আমি কি চাইতে পারি? আব্বা হুজুর বলতেছে, আয়েশা রে আমার নবীর কাছে এই কথাটা বলল, এই আরশে আজিমে বসে যত কথা হয়েছে সেই কথাগুলো দুনিয়ার সমস্ত সাহাবীদেরকে বলা হয়েছে, যেই কথাটা এখনো বলা হয় নাই, যেই কথাটি এখন পর্যন্ত বলা হয় নাই, এমন একটা কথা আপনার কাছে জানতে চাই। কিন্তু আশারে কি আল্লাহ নবী দিলেন আমাকে? আয়েশা আবার বলল, ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিরাজের রজনীতে অনেক মজার মজার ঘটনা ছিল, আমি সেদিকে যেতে পারতেছি না, অনেক কথা ছিল। নবী গো, ও নবী আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে যে কথাবার্তা হয়েছে গোপন বৈঠকে, যে কথাটা এখন পর্যন্ত কাউকে বলেন নাই, এমন একটা কথা আমাকে বলেন।
দয়ার নবী মিষ্টি হাসি দিয়ে বলতেছেন, এই কথা আবু বকর ছাড়া আর কেউ বলবে না। চিকন বুদ্ধি ছিল তার। ভাইরা আমার, এবার বলতেছে তাহলে শোনো, সব কথা এ পর্যন্ত বলা হয়েছে, একটা কথা এখন পর্যন্ত কাউকে বলি নাই, আজকে তুমি শোনো। দুনিয়ায় কোনো বান্দার যদি মনের কষ্ট দূর করে, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। দুনিয়ায় কোনো বান্দার মনের কষ্ট যদি দূর করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। এবার দয়ার নবীর কাছ থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন বাবার কাছে, কারণ ওয়াদা করছে কি দিয়েছে শুনবেন। যাইয়া বলতে যা হুজুর গো, আল্লাহর নবী তো এই কথা বলছে, দুনিয়ায় কোনো বান্দার মনের কষ্ট যদি দূর করে, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে চোখ দুটো বেয়ে বেয়ে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হুজুর, হুজুর আপনি কাঁদেন কেন? 10 জন সাহাবী জান্নাতে যাবে, তার নামের লিস্টিতে আপনার নাম প্রথম, আপনি কাঁদেন কেন? আমি কান্দি, প্রত্যেকটা কথার দুইটা সাইড আছে। যারা একজন মুমিনের কষ্ট দূর করবে, সে যদি জান্নাতে যায়, যে ব্যক্তি কষ্ট দিবে সে ব্যক্তি তো জাহান্নামে যাবে। বিশাল ম্যাচ পারছে। যদি আপনার খুশি হন তাহলে একটু নারায়ণ দিলেন, নারায়ণ। আচ্ছা, আজান হইলেই নামাজ হবে, এশার নামাজ। ভাইরা আমার, এবার মজার কথায় চলেন। ও আচ্ছা, আজান দেওয়ার পরে। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক 9টায় নামাজ, এশার নামাজ 9টায় হবে, এই ময়দানই হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের জন্য আমি গোপন বৈঠকে অনেক কিছু দিয়েছি, তার ভিতরে আমি কয়েকটা জিনিস বলতে পারবো। ভাইরা আমার, রহমতের নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ
অন্য হাদিসে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির আখের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কন্যা দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের লাগিয়া মদিনে শুয়া, উম্মতের লাগিয়া মদিনে শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি উম্মতি। 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি। এখনো কাঁদে নবী মদিনাতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। যেদিন দয়ার নবীকে উঠানো হবে, সর্বপ্রথম আমার নবীকে বিচার কার্যে আল্লাহ তাআলা নিয়ে যাবেন ফেরেশতাদের মাধ্যমে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আল্লাহ তাআলা আপনাকে যেতে বলেছেন। দয়ার নবী দুই পাশে ভর দিয়া রওজা পাক থেকে উপরে উঠবে। ওঠার সঙ্গে সঙ্গে বলবে, আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। ওয়ায়াবকি, আর এবং কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। ফেরেশতারা বলবেন, নবী গো আপনি কাঁদবেন না, আপনার একজন উম্মত এখন পর্যন্ত উঠানো হয় নাই, শুধুমাত্র আপনাকেই উঠানো হয়েছে। আপনি এই বাহনে চলুন। বাহন ছিল কাসওয়া নামক উট, যেই উঠে চড়ে দয়ার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, ওই কাসওয়া নামক উঠে চড়ে মাকামে মাহমুদে যাইয়া তিনি সিজদায় পড়ে যাবেন। মাকামে মাহমুদে আল্লাহর সঙ্গে কথা বলার একটা জায়গা, সেখানে গিয়ে তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। দয়ার নবী বলেন, আমি কত যুগ কত শতাব্দী আমি কাঁদতে থাকবো, আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলতে পারি। আল্লাহ তাআলার যখন মেহেরবানি হবে তখন আল্লাহ তাআলা বলবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك সালতুতা ওয়াশফা তুশাফা। হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দয়ার নবী বলেন, হাসরের ময়দানে আমি যখন সিজদায় পড়ে যাব, এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে বলবেন, বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে। মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে
সেজদায় পড়ে কাঁদবেন দারে যার, রোজা হাসরে সেজদায় পড়ে কাঁদবেন দারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজা হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। ভাই আমার, সেই নবীজির সঙ্গে যারা যারা জান্নাতে যেতে চান, আমি তাদের জন্য একটা সূত্র বলে যাচ্ছি। ভালো কাজে ডান হাত, ডান পা, ডান দিক, মন্দ কাজে বাম হাত, বাম পা, বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমলটা যদি করতে পারেন, দয়ার নবী গ্যারান্টি দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমল করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। ভালো কাজে ডান হাত, কোরআন শরীফ ধরবেন ভালো কাজ ডান হাত দিয়া, মসজিদ ভালো কাজ ডান পা ঢুকাইলেন প্রথম, ডান দিক দিয়ে খাদিম দেওয়া শুরু করবেন, এবং মন্দ কাজ পায়খানা করতে যাবেন বদনা ধরবেন বাম হাত দিয়া। এরপরে খারাপ কাজ, আপনি পায়খানায় ঢুকবেন, বাম পাও আগে ঢুকাবেন আর বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ গো, এই শয়তানের জায়গায় আমি ঢুকতেছি, আমাকে তুমি পুরুষ জিন মহিলা জিনের খপ্পর থেকে বাঁচাও। বাম্পা ঢুকাইলেন আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। মসজিদ ভালো না মন্দ? ভালো কাজে মসজিদ প্রথম রাইট পাও ঢুকাইলেন, জুতা পায়ে দিবেন, জুতা পায়ে দেওয়া ভালো না মন্দ? ভালো। প্রথমে বাম ডান পাও আগে ঢুকাইলেন, এভাবে বাইসা যদি সুন্নাত পালন করেন, হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নাত পালন হবে, আর আপনি জান্নাতে চলে যেতে পারবেন। এই জন্য ভালো কাজে ডান হাতে ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাতে বাম পা বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল